ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। রান্না তো অনেক হলো, আর সেই সঙ্গে চিংড়ি মাছের রান্নাও আমরা অনেক খেয়ে রেখেছি। তো আজকে আমি যেটা করব, একদম আলাদা স্বাদের আজকে চিংড়ি মাছ রান্না করব। তো চটপট দেখে নাও বন্ধুরা কী দিয়ে কী করলাম। প্রথমে 1 কেজি চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে সাইডে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম প্রায় 50 গ্রামের মতো পোস্ত নিয়ে নিয়েছিলাম। প্রায় হচ্ছে 25 গ্রাম থেকে একটু কম চাল মগজ, আর নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর একটা টমেটো। এটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে, আর এখানে আমি দিয়েছি বেশ কিছুটা তেল। যেহেতু 1 কেজির ওপরে চিংড়ি মাছ, তাহলে তেলটা একটু বেশি দিতে হবে। পরিমাণটা আমি সেভাবে বোঝাতে পারলাম না, যার জন্য হাতে এরকম মেপে মেপে 3বার হাতের হাতের মধ্যে নিয়ে 3বার আমি তেলটা নিয়ে নিয়েছিলাম। তোমরা দেখে হয়তো বুঝতে পারবে কতটা তেল নিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখাটার মধ্যেই হচ্ছে কিন্তু এই রেসিপিটার স্বাদ। যত ভালো মাখা হবে ততই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো আমি প্রায় এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম। তারপরে মেখে নেওয়ার পরে যেটা করব, যে আমার যেহেতু মনে হলো এর মধ্যে সামান্য একটু কালার, তোমরা অনেকে পোস্ত খেলে অনেকে সাদা খাও, আমারও সেটা পছন্দ হয় না, যার জন্য কিন্তু আমি হলুদ গুঁড়োটাও ব্যবহার করেছি। আর এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়োও আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটাকে অ্যাভয়েড করতেই পারো। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি লঙ্কার গুঁড়োটাকে নিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি এটাকে মিনিট 15 জন্য ঢাকা দিয়ে পাশে রেখে দেবো, শুধুমাত্র ম্যারিনেট হতে। কারণ এটাকে যত বললাম যে যত ভালো মাখা হবে তত এর স্বাদ বেড়ে যাবে। তো মিনিট 15 পরে ঢাকাটাকে সরিয়ে দিয়ে এই যে দেখো, এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে গোটা কয়েকটা কালো জিরে দিয়ে এই তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব কড়াইয়ের, যাতে আমি যেই মেখে রাখা চিংড়ি সেটাকে দেবো, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। তো যাই হোক, তারপরে দেখো পুরো মেখে রাখা মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা করব, যে পাত্রে আমি মেখেছিলাম, এমনকি মিক্সিং বোলটাকেও সামান্য একটু জল দিয়ে সেই জলটাকে মিক্সিং বোল ধোয়া জলটাকেও কিন্তু এই মাছের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, জলটা দেওয়ার আগেই কিন্তু চারিদিকে যে একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিংড়ি মাছ থেকে। এবার আমি মিক্সিং জার ধোয়া যে জলটা সেটাকে এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। আর এটা কিন্তু একটু শুকনো শুকনোই রান্না হবে। আর তার আগে একটা কথা না বললেই নয়, যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে আমায় সাপোর্ট করো, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো শেষে আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। তো কেমন লাগলো জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ